হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সকলকে জানাই স্বাগতম। গত পর্বের টিউটোরিয়ালে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিলাম। আজ আমরা এখানে এই যে ব্লু অংশটা, এই ব্লু অংশে গতদিন আমি অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম। তো আমি আজ এখানে কন্ট্যাক্ট নাম্বার ইউজ না করে আমি চাচ্ছি এখানে একটি ইমেজ ইউজ করব, সেটা সিএসএস ব্যবহার করি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা এখানে ব্লু একটা কালার ইউজ করছি, কিন্তু আমি ব্লু কালার ইউজ না করে আমি এখানে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডে, এই ব্লু অংশের এই ব্যাকগ্রাউন্ডে ব্লু কালার না হয় এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট হবে, এবং সেটা আমরা সেট করব কি দিয়ে? সিএসএস ব্যবহার করে। তো চলুন সেটা কিভাবে করতে পারি সেটা দেখি। তো আমরা এর আগের দিন ইমেজ সেট করেছিলাম HTML ট্যাগ img src ইমেজ লোগো ডট png এটা ব্যবহার করে, কিন্তু আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সিএসএস ব্যবহার করে ইমেজ অ্যাড করতে পারি। তা আমি সর্বপ্রথম আমার এই কন্ট্যাক্ট নাম্বারটি মুছে দিচ্ছি। এখন এইখানে এই যে ডিভ অর্থাৎ ক্লাস কন্ট্যাক্ট, এই যে ডিভ আছে, এই ডিভের ভিতরে আমি একটি ইমেজ সেট করব। এই ডিভের ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সেট করতে চাই। তো সর্বপ্রথম সেই ইমেজটি নিয়ে আসি। ইমেজটি আমরা নিয়ে আসার জন্য আমি ডেস্কটপে একটি ইমেজ রাখছি। আমি এই ইমেজটি নিয়ে যাই। আমি আমার ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমি ইমেজটাকে রাখছি। এখন আমরা আমাদের কোডে চলে যাই, অর্থাৎ কোন কোডে? স্টাইলে, সিএসএস এর ভিতরে আমরা এখন স্টাইল করব। আমরা চাচ্ছি কোথায়? কন্ট্যাক্ট, অর্থাৎ এই যে ব্লু যে অংশটা আছে, এই অংশটা এখানে ব্লু কালার না হয় এখানে একটা ইমেজ সেট হবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ সেট হবে। ওইদিন আমরা একটা লোগো আনছিলাম HTML ট্যাগ ইউজ করে HTML এর ভিতরে, কিন্তু আমরা এখন চাচ্ছি কি না, আমরা সিএসএস ব্যবহার করে কিভাবে আমাদের এই ব্লু অংশে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ সেট করতে পারি সেটি দেখব। তো চলুন দেখি। তো আমরা ইতিমধ্যে আমাদের যে ইমেজটি সেট করতে চাই সেই ইমেজটি আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে চলে আসছি। এখন আমরা লিংক করাবো। তাহলে কোথায়? কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট যে ক্লাস আমরা ঘোষণা করেছিলাম এর ভিতরে। তাহলে আমরা এই ডিভের ভিতরে সেই হিসেবে চলে যাই কন্ট্যাক্ট। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে ব্লু, কিন্তু আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্লু থাকবে না, এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে কি একটা ইমেজ। তো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ কলন ইউআরএল, এখানে কি থাকবে? ইউআরএল দিব ইউআরএল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুটো ডাবল কোটেশন, শেষে সেমিকলন দিব। এই ডাবল কোটেশনের ভিতরে আমার যে ইমেজটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চাই সেই ইমেজের লোকেশন দেখিয়ে দেবো। তাহলে ইমেজটা কোথায় আছে? আমাদের ফোল্ডারের ইমেজ নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ আছে। ইমেজের নামটি আমি কপি করে নিয়ে যাচ্ছি। তো আমি লোকেশন দেখাই দেবো। সর্বপ্রথম লিখবো ইমেজ ফোল্ডারে ঢোকো, তার ভিতরে যেয়ে দেখো textsupport.pg নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাই তুমি শো করাও। তো আমি এটাকে সেভ দিলাম। এখন আমি আমাদের পেজে চলে যাই, পেজটাকে একটু রিলোড দিই। ও দেখুন, আমাদের এর আগে কি ছিল? এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ব্লু কালার ছিল, তো এখন সে ব্লু কালার না থেকে এখানে চলে আসছে কি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখানে একটা ইমেজ সেট হয়ে গেছে, যেটা আমরা HTML এর ভিতরে HTML কোড না করে CSS ইউজ করে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ সেট করা শিখলাম। এখন আমি আপনাদের খুব মজার একটি জিনিস দেখাবো। অর্থাৎ আমরা বিভিন্ন সাইটে দেখে থাকি বিভিন্ন মেনু, তো এই মেনু কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাবো, যে আমরা একটা মেনু, সুন্দর একটা মেনু কিভাবে তৈরি করতে পারি। তো চলুন আমরা HTML এর ভিতরে যাই। HTML এর ভিতরে এখন আমরা যেহেতু একটা সেকশনের কাজ শেষ করে ফেলছি ইতিমধ্যে, অর্থাৎ আমরা এই সেকশনটা হেডারের এই সেকশনটা নিয়ে কাজ করছিলাম, এই সেকশনের কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমরা মেনু সেকশন নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা আরেকটি সেকশন তৈরি করব। তো এই সেকশনের শেষে আমরা আরেকটি সেকশন তৈরি করব, সেকশন।
শুরু করলাম, সেকশনটা শেষ করে দিলাম। সেকশনের আমি একটা আইডি দিয়ে দিই। আমরা আগে যেমন ফার্স্ট সেকশন দিয়েছিলাম, আমি এখানে দিই সেকেন্ড সেকশন। আমি দ্বিতীয় সেকশনের আইডি হিসেবে ঘোষণা করলাম সেকেন্ড সেকশন। এখন আমরা ইতিপূর্বেই দেখে আসছি, বা আমি গতদিনে বলেছিলাম যে যদি আমরা ডিভ নিয়ে কাজ করি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই জন্য আমরা এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিআইভি, ডিভ শুরু করলাম, ডিভ শেষ করছি, ডিভ শেষ করলাম। তো এখন আমি এই ডিভের ভিতরে আরো একটি ডিভ নেব। এই ডিভের ভিতরে কি করব, আরো একটি ডিভ নেব। ডিভ শুরু করলাম, ডিভকে শেষ করলাম। তো ফার্স্ট যে ডিভটা আমি নিয়েছি, এই ডিভটার ক্লাস হিসেবে আমি ঘোষণা করতে পারি কন্টেইনার, যেটা আমরা আগের দিনে করেছিলাম। তো আমরা এটার ডিভ ক্লাস হিসেবে ঘোষণা করছি কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। এখন দ্বিতীয় ডিভ, আমরা আরেকটি ডিভ নিয়েছি, যে ডিভের ভিতরে আমরা এখন মেনু তৈরি করব। এই ডিভে আমি একটি ক্লাস ঘোষণা করি। আমি এই ক্লাস দিলাম টপ ন্যাব নামে আমি একটি ক্লাস ঘোষণা করলাম। এই টপ ন্যাব ডিভের ভিতরে আমরা এখন কাজ করব। তো টপ ন্যাব ভিতরে আমরা একটা ন্যাব তৈরি করব, অর্থাৎ একটা মেনু তৈরি করব। তো মেনু তৈরি করার জন্য আমাদের যে কোড করতে হবে, আমরা সর্বপ্রথম লিখব ইউএল, শুরু করব ইউএল, শেষ করে দেব ইউএল এর ভিতরে এখন আমরা দেব কি, ইউএল এর ভিতরে আসব, ইউএল এর ভিতরে এসে আমরা লিখব এলআই, শুরু করব এলআই, শেষ করব এলআই। এখন এলআই এর ভিতরে আমাদের মেনুর নাম দিয়ে দেব। মেনুর কি নাম দিতে চাই, সাপোজ আমি হোম নামে একটি মেনু দিলাম। এখন এরকম মেনু আমরা দেখে থাকি, হোম নামে একটু মেনু থাকে। তো এই মেনুর উপরে মাউস যখন আমরা নিয়ে যাই, তখন মাউস যখন মেনুর উপরে চলে যায়, তখন মাউস পয়েন্টারটা হাত আকৃতি ধারণ করে, এবং সেই মেনুর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা কি অন্য কোনো একটা পেজে আমাদেরকে নিয়ে যায়। তো এই কাজটা কিভাবে করা হয়, এই কাজটা করার জন্য আমরা এই হোমের আগে একটি অ্যাঙ্কর টেক্সট ইউজ করব। অ্যাঙ্কর টেক্সট মানে কি, এই স্টেপ ইজ ইকুয়াল টু, এইখানে আমাদের সেই হোমের উপরে মাউস নিয়ে যে ক্লিক করলে কোন পেজে যাবে সেই লিঙ্কটা আমাদের এখানে ধরিয়ে দিতে হবে। আমি এই মুহূর্তে কোনো লিঙ্ক দিচ্ছি না, আমি হ্যাশ দিয়ে রাখলাম এবং এটাকে শেষ করে দেবো হোমের পরে, যেহেতু আমরা হোমকে অ্যাঙ্কর টেক্সট করেছি। তো এইভাবে আমি আরো কিছু মেনু ক্রিয়েট করব। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল-D চেপে কপি করছি। আমি হোম দিলাম, দ্বিতীয়টার নাম আমি দিচ্ছি যে আওয়ার প্ল্যান। এরপরে দিতে পারি আওয়ার টিম। এরপরে আমি দিব যে কন্টাক্ট আস। আমি এখানে কি লিখব, কন্টাক্ট আস। আমি আরো যদি নিতে চাই, আমি এখানে দিলাম সাইন আপ। আমি আরো নিচ্ছি, আরো একটা নিলাম, আমি এখানে দিলাম অ্যাডমিন লগইন। এভাবে আপনাদের যতগুলো মেনু প্রয়োজন, এভাবে আপনারা মেনু ক্রিয়েট করে নেবেন, এবং সেই মেনুতে ক্লিক করলে কোন পেজে যাবে সেই পেজের লিঙ্কটাকে আপনারা এখানে ধরিয়ে দেবেন। তো আপাতত আমি সেই লিঙ্ক ধরা দিচ্ছি না এখানে। তো এখন দেখে আসি যে আমরা একটা মেনু ক্রিয়েট করার জন্য HTML এ যে কোড করলাম, তো এই অবস্থায় আমাদের মেনুটা কিরকম দেখাচ্ছে, তো সেটা একটু দেখে আসি। তো সেটা দেখার জন্য আমরা চলে যাই আমাদের পেজে। এখন আমরা যদি পেজটাকে রিলোড দিই, তো দেখুন এখানে কি একটা মেনু কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমাদের মেনুটা কি চলে আসছে। তো চলে আসছে ঠিকই, কিন্তু একটি সমস্যা, দেখুন একটি সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যে সমস্যাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার প্ল্যানের আগে এখানে একটা ফোটো আছে, আওয়ার টিমের আগে আছে, কন্টাক্ট আছে, বাট হোমের আগে নাই। তো হোমের আগে সেই ফোটোটা কোথায় গেল, হোমের আগের ফোটোটা দেখুন আমাদের ডান পাশে এখানে চলে আসছে। ডান পাশে কোথায় চলে আসছে, এই যে ডান পাশে ফর্মটা চলে আসছে। কারণ কি, এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সমাধান কি,
তো দেখুন এই সমস্যাটার সমাধান হচ্ছে যে আমরা আমাদের উপরে এই যে পুরো একটা ডিপ অর্থাৎ হেডার, এই ডিপ বা ফার্স্ট সেকশন, এই সেকশনটার একটা কন্টেইনার আছে। সেকেন্ড যে সেকশনটা আমরা নিয়েছি এটা হলো কি একটা কন্টেইনার আছে। তো এই কন্টেইনারটা আমরা ক্লিয়ার বোথ করে দেব, তাহলে কি আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা চলে যাই সিএসএস এ। সিএসএস এ কন্টেইনারে এখানে আমরা লিখে দেব ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার কোলন বোথ, BOTH, ক্লিয়ার বোথ। আমি কন্টেইনারের ভিতরে লিখে দিলাম ক্লিয়ার বোথ, যেহেতু আমরা কন্টেইনার দুইটা সেকশনের ভিতরেই আমরা কন্টেইনার নিয়ে কাজ করছি। এখন আমরা পেজটাকে সেভ দিয়ে চলে যাই, পেজটাকে রিলোড দিই। দেখুন আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ যদি আপনারা কোনো সময় দেখেন যে এইভাবে কাজ করছেন, কাজ করার পরে আপনাদের সেই ডিপের নিচে আসার কথা ছিল বাট নিচে আসছে না, তখন ডান পাশে চলে আসছে বা এদিক ওদিক চলে যাচ্ছে, তখন আপনি কি করবেন, ওর আগের যে ডিপটি আছে সম্পূর্ণ এরিয়ার জন্য যে ডিপটি আপনি নিয়েছেন সেই ডিপে সিএসএস এ যে ক্লিয়ার বোথ করে দেবেন, তাহলে কি এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো এখন আমরা আমাদের মেনুটি দেখতে পাচ্ছি। মেনুটি দেখতে পাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ আমাদের কি কি স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য, স্টাইল করার আগে আমি একটি কাজ করি। স্টাইল করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিয়েছি কন্টেইনারের, এজন্য আমাদের এখানে যেহেতু কন্টেইনার আছে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ইয়েলোটা দেখাচ্ছে। তো আমাদেরকে এই মুহূর্তে যে কাজটি করতে হবে, আমরা টপ ন্যাব নামে একটি ক্লাস নিয়েছি। তো টপ ন্যাব ধরে ধরে আমাদের টপ ন্যাব ক্লাস ধরে প্রথম ইউএল, তারপর এলআই, তারপর অ্যাঙ্কর টেক্সট এইগুলার কাজ করতে হবে। তো আমি সর্বপ্রথম টপ ন্যাবের ভিতরেই যেহেতু আমরা আমাদের মেনুটি ক্রিয়েট করছি, তো টপ ন্যাব ক্লাসটাকে ধরে স্টাইল করব। তো চলে যাই আমাদের স্টাইল পেজে। যেহেতু আমি ক্লাস ঘোষণা করছি ডট ইউজ করব, ডট টপ ন্যাব কার্লি ব্রেক বা সেকেন্ড ব্র্যাকেট টপ ন্যাবের আমরা একটু কাজ করব, সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। আমি আগে ইউএল, টপ ন্যাবের পরে কি আছে, ইউএল আছে। তো আমি টপ ন্যাবের পরে ইউএল ধরে কাজ করি। টপ ন্যাব ইউএল, ইউএল এ কি কাজ করব, ইউএল এ যে কাজটি করব সেটি দেখুন। সেটি হচ্ছে যে আমাদের এই ডান পাশে এখানে এই যে ফোটাটা আছে, আমরা চাচ্ছি না যে আমাদের মেনুতে এই ফোটা থাকুক, এই ফোটাটাকে আমাদের কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। তো এটা আমরা কিভাবে উঠিয়ে দেবো, এটা কিসের ফোটা, এটা হচ্ছে কি ইউএল যেটা আমরা নিচ্ছি, এই আনঅর্ডার লিস্ট, এই ইউএল এর এই ফোটা। তো এই ইউএল কে আমরা স্টাইল করব। টপ ন্যাবের ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ফোটা উঠিয়ে দিতে যাচ্ছি। তো এখানে কি করব, লিস্ট স্টাইল নান করে দেব। লিস্ট স্টাইল আমরা কি করব, কোলন নান। লিস্ট স্টাইল কি করলাম, নান করলাম। এখন যদি পেজটাকে রিলোড দিই, দেখুন আমাদের সেই লেখাটা অর্থাৎ যে ফুটা ছিল সেই ফুটাটা উঠে গেছে। লিস্ট স্টাইল নান করে দেব। সাথে সাথে আমরা আরেকটু কাজ করব যাতে আমাদের কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়, এজন্য মার্জিন আমরা 0 করে দেব এবং প্যাডিংও 0 করে দেব, প্যাডিং 0। তো হয়ে গেল আমাদের টপ ন্যাব ইউএল। ইউএল এর যে কাজটা, একটা মেনু ক্রিয়েট করতে গেলে ইউএল এর যে কাজটুকু করতে হয় সেই কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন ইউএল এর পরে কি আছে, ইউএল এর পরে আছে এলআই। তো আমরা এখন এলআই নিয়ে কাজ করব। তো চলে যাই টপ ন্যাব ডট টপ ন্যাবের পরে আছে ইউএল, ইউএল এর পরে আছে এলআই। আমি সব একেবারে ধরে ধরে কাজ করাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো এলআই এর পরে আমরা কার্লি ব্রেক দেব। আমরা এখন কি কাজ, কোনটা নিয়ে কাজ করব, ইউএল হলো এলআই নিয়ে, এলআই কে কাজ করব। এখানে আমাদের অনেকগুলো এল আছে, তো এলআই নিয়ে কাজ করব। এলআইটা আমরা কি করে দেব, আমরা এলআই কে করে দেব যাতে একটা এলআই আরেকটা এলআই এর সাথে কোনো রকম দুর্ব্যবহার না করে, আত্মীয়তার সম্পর্ক যাতে বজায় রাখে। এজন্য আমরা এখানে বলে দেব যে তার পজিশন, প্রত্যেকটা এলআই এর পজিশনটা কি হবে, এদের পজিশন হবে রিলেটিভ, যাতে এরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে। রিলেটিভ আমরা পজিশন করে দেব রিলেটিভ, আর ফ্লট দিয়ে দেব, অর্থাৎ আমরা চাচ্ছি এলআইটা এইভাবে না থেকে পাশাপাশি থাকুক, এই পাশাপাশি থাকুক। এজন্য আমরা এর একটা ফ্লট লেফট দিয়ে দেব, ফ্লট লেফট। এখন আমরা একটু দেখি, পেজটাকে রিলোড দেন। দেখুন
পাশাপাশি চলে গেছে। পাশাপাশি চলে যাওয়ার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস কি হয়েছে দেখুন, যে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা আলাদাভাবে আমরা বুঝতে পারছিলাম যে এইটুকু আমাদের মেনুর জন্য ক্রিয়েট হয়েছে। যখনই আমরা এটাকে পাশাপাশি করে দিলাম, আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হারিয়ে গেছে। এখন আমরা একটু আগে যে কাজটা আমি বলছিলাম পরে করব, সেটা করি। এই যে টপ ন্যাব, অর্থাৎ আমাদের মেনুর জন্য যে ডিপটি, এই ডিপটার আমরা একটু স্টাইল করে আসি। অর্থাৎ আমি টপ ন্যাবের এর একটা উইড দিয়ে দিই। আমি উইড দিয়ে দেব, যেহেতু আমি এখানে কন্টেনারের ভিতরে টপ ন্যাব, তাহলে আমি পার্সেন্টেজ ইউজ করব। আমি এখানে টপ ন্যাব দিলাম 100%, টপ ন্যাব 100 উইথ 100%। হাইট দিয়ে দিই, এর হাইট দেব আমি 45 পিক্সেল। 45 পিক্সেল। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দেব কি ব্লু। আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখানে একটা জিনিস, একটা কাজ, সেটা হচ্ছে যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, এরকম রেড, এরকম কালার কিন্তু পৃথিবীতে তো অনেক রকম কালার আছে, যেগুলো কালারের নাম আমরা জানি না। তো সেই কালারগুলো যদি আমরা ইউজ করতে চাই, তাহলে সেই কালারগুলো কিভাবে ইউজ করবো? আমরা যদি এখানে নাম না জানি, তাহলে তো সেই কালার যদি সঠিক নাম না জানি, সঠিকভাবে না লিখি, তাহলে সেই কালারটা তো আসবে না। তাহলে সেই কালারগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি? খুব সুন্দর একটা পদ্ধতি আছে। আমরা চলে যাব গুগল মামার কাছে, সরি, আমরা গুগল মামার কাছে চলে যাই। গুগল মামার কাছে যে আমরা লিখব পিক্সি। আমরা এখানে লিখব ডাউনলোড পিক্সি, DOWNLOAD, ডাউনলোড PIXIE, ডাউনলোড পিক্সি। দেন এন্টার চাপবো। দেখুন এখানে পিক্সি ডাউনলোড করার জন্য অপশন চলে আসছে। তা আমরা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা পিক্সিকে ক্লিক করব, যেখানে একটা লিঙ্কে। দেন আমরা পিক্সিটাকে ডাউনলোড করে নেব। দেখুন পিক্সির কি কি সুবিধা আমরা একটু পরে দেখতে পাবো। আমরা একটু পিক্সিটাকে ডাউনলোড করে নিই। আমরা এখন কোথায় ক্লিক করব? ফ্রি ডাউনলোড, সেভ ডাউনলোড, এটার উপরে ক্লিক করব। আমাদের ডাউনলোড শুরু হওয়ার কথা, এখনো কেন হচ্ছে না? আমরা সেভ ডাউনলোডে যদি আরেকবার ক্লিক করি, হ্যাঁ, এবার ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপরে কি, আমরা এই পিক্সিটাকে ওপেন করব। পিক্সি ওপেন করব, পিক্সি। আমি এটাকে ডেস্কটপের উপরে নিয়ে রাখছি। এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল। আমি এটাকে এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট পিক্সি। দেন দেখুন পিক্সি setup.exe, এই যে ফাইলটা আসছে, এটা উপরে ডাবল ক্লিক করব। দেন ইয়েস, ইনস্টল, কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ। এখন আমরা যাই পিক্সি ইনস্টল। তো পিক্সি ইনস্টল হওয়ার পরে আপনারা যে লোকেশন ইনস্টল হয়েছে সেখান থেকে পিক্সিটাকে রান করাবেন। তো কিভাবে রান করবেন দেখুন, আমি পিক্সিটাকে কোথায় পেলাম দেখুন। আমি এখান থেকে, আমি যেখানে আমার যে লোকেশনে ডাউনলোড হয়েছে, আমি সেই লোকেশনে আসলাম। আসার পরে দেখুন কোথায় আছে পিক্সি। আমরা যদি আরেকটু শেষ, পিক্সি, হ্যাঁ এই দেখুন। তো আমি এটাকে কি করে নিচ্ছি, পিন টু আনপিন আছে, পিন ফ্রম টাস্কবার, আমি এখান থেকে টাস্কবারে পিন করে নিয়েছি। তো আমি এখান থেকে যেহেতু টাস্কবারে চলে গেছি, এজন্য আমি
এই যে টাস্ক বার সেটা দেখতে পাচ্ছি। এরপরে আপনারা কি করবেন, এই পিকজির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে অনেকগুলো কোড এটা আসবে। তো আপনি এটা দেখুন, যে কালারের উপরে নিয়ে যান না কেন তার জন্য একটা কোড এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি সাপোজ এই যে কালারটা, এই কালারটাকে আমি ইউজ করতে চাই। আমি কোথায় ইউজ করব, আমি এই মুহূর্তে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে কি করব, আমরা একটা কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্লু না দিয়ে আমি হেক্সা কালার, যেটাকে আমরা পিক্সির মাধ্যমে যে কালারটি আমরা পাবো সেই কালারটি হচ্ছে কি হেক্সা কালার। তো হেক্সা কালার আমরা এখানে ইউজ করতে চাই। আমি কোন কালার ইউজ করব, আমি এখানে চাচ্ছি এইখানে যে কালারটি দেখাচ্ছে এই কালার। তাহলে এখানে মাউস পয়েন্টারটা রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি চাপবো। সি চাপার পরে এখন চলে যাব কোড এডিটরে। এখানে ব্লু ইউজ না করে আমি হেক্সা কালার ইউজ করবো। হেক্সা কালার ইউজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে হ্যাশ দিয়ে নিতে হবে। দেন আমরা কন্ট্রোল ভি চাপবো। দেখুন আমরা যে কালারটি কপি করে নিয়ে আসলাম সেই কালারের কোড হচ্ছে এটি, হেক্সা কালারের কোড, 6 কোডের একটা কোড। তো এখন যদি আমরা এটাকে সেভ দিই, এরপরে যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমরা যে কালারটি নিয়ে এসেছিলাম সেই কালারটি কিন্তু এখানে চলে আসছে। সেম ভাবে আপনাদের যেখান থেকে যে কালার প্রয়োজন আপনারা সেখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, পিকজি ওপেন করে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, কন্ট্রোলটা সি চাপবেন, তাহলে সেই কালার কোডটি কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা কালার ইউজ করতে পারেন। তো আমি মনে করি এই যে কালার, এই কালারটি ইউজ করব, আমার এই কালারটি ভালো লাগছে না, তো আমি এই কালারটি ইউজ করব। তাহলে এখানে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথে দেখুন যে এখানেও কিন্তু কালার চলে আসতেছে। তো আমি এখানে মাউস পয়েন্টারটা রাখলাম, রাখার পরে এখন কন্ট্রোল অল্টার সি চাপছি। তো আমি এই কালারের পরিবর্তে এখন এই কালারটা ইউজ করতে চাই। তো এই হ্যাশ প্রথমে থাকবে, আর এটাকে বাদ দিয়ে আমি যে এইমাত্র যে কোডটি নিয়ে আসলাম সেই কোডটি ইউজ করব। দেন যদি পেজটাকে রিলোড দিই, তো দেখুন সেই কালার কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন কালার নিয়ে আসতে পারবেন। তো আমি এটাকে কেটে দিলাম। তো আমরা কালার নিয়ে আসা দেখলাম, খুব সহজেই যে কোনো কালার আমাদের ইচ্ছা মতো পছন্দের যে কোনো কালার আমরা এখন ইউজ করতে পারবো। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিলাম, এবার আমরা মেনু নিয়ে কাজ করি। তো মেনু নিয়ে কাজ করার জন্য আমরা এলআই নিয়ে কাজ করলাম। এরপরে যেটা আমাদের রয়েছে দেখুন, এর নিচে একটা দাগ রয়েছে, প্রত্যেকটা মেনুতে নিচে একটা আন্ডারলাইন রয়েছে, এটাকে আমি মুছতে হবে। তো এটা মোছার জন্য আমাদের অ্যাঙ্কর নিয়ে কাজ করতে হবে। এখানে যে অ্যাঙ্কর আছে এই অ্যাঙ্কর নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন দিব যে টপ ন্যাব ইউএল এলআই, আমি আগেরটা কপি করে নিয়ে আসছি, টপ ন্যাব ইউএল তারপরে এলআই তারপর এ, এটার কার্লি ব্রেকের পরে আমরা দেব কি, আমরা চাচ্ছি নিচের এই দাগটি উঠে ফেলার জন্য, এজন্য আমরা লিখব টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নান করে দেব, টেক্সট ডেকোরেশন নান। দেখুন টেক্সট ডেকোরেশন নান করার পরে এখন কি হয়, পেজ রিলোড দিলাম, দেখুন সেই দাগটি উঠে গেছে। এরপরে আমরা চাচ্ছি যে এই যে লেখাগুলো একটা আরেকটার সাথে মিশে গেছে, একটা কি হচ্ছে আরেকটার সাথে মিশে গেছে, একটু ফাঁকা করে দিতে যাচ্ছি। তো ফাঁকা করে আমরা দেওয়ার জন্য কিভাবে দিতে পারি, আমরা এলআইতে কাজ করি। তো ফাঁকা করি, আমরা চলে যাই এলআইতে আমরা যদি এখানে দিই যে প্যাডিং, আমরা এখানে কি দিয়ে দেবো, প্যাডিং, PADDING, প্যাডিং। প্যাডিং আমরা চাচ্ছি চতুর্পাশে একই রকম ফাঁকা হবে। তাহলে আমরা এখানে একবারে প্যাডিং, আমি সাপোজ 8 পিক্সেল, আমরা চতুর্পাশে কি একই রকম ফাঁকা যাচ্ছে, আমি প্যাডিং দিলাম 8 পিক্সেল, পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের উপরে 8 পিক্সেল, ডানে 8 পিক্সেল, বামে, এভাবে চতুর্পাশে আমাদের 8 পিক্সেল করে ফাঁকা হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান যে না চতুর্পাশে একই ফাঁকা না, আপনি এক এক পাশে এক এক রকম জায়গা রাখতে চান, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি মনে করেন যে উপরে আপনি রাখবেন 9 পিক্সেল, এরপরে ডান পাশে আপনি রাখবেন 8 পিক্সেল, তাহলে এইভাবে লিখবেন। এরপরে হচ্ছে নিচে আপনি সাপোজ রাখবেন 9 পিক্সেল, তারপরে আপনি বাম পাশে আপনি সাপোজ রাখবেন 8 পিক্সেল। তো এইভাবে আপনি লিখে দেন, দেন সেভ দেন, এরপরে পেজটাকে রিলোড দেন। তো দেখুন আমরা যেভাবে চেয়েছি এখন সেভাবে হবে। তো আমরা আমাদের মেনুটাকে ফাঁকা করে ফেললাম। তো এখন আমরা চাই যে মোটামুটি আমাদের মেনুটা কিন্তু দাঁড়িয়ে গেছে, আমাদের মেনুটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে। এভাবে যদি আমরা এখানে আরও মেনু চাই, তো জাস্ট আমাদের এই লাইনগুলোকে বাড়িয়ে দিতে হবে। আমরা এখানকার এই লাইনগুলোকে যদি একটু কপি পেস্ট করি, সেভ, পেজটাকে রিলোড দিই,
দেখুন আমাদের কি এখানে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মতো করে যতগুলো খুশি নিতে পারবেন, জাস্ট এলআই বাড়িয়ে দেবেন, ব্যাস আপনাদের এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের মেনু করবেন। এখন আমাদের আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে মেনুর উপরে মাউস নিয়ে গেলে মাউস তো পয়েন্টার ধারণ করছে ঠিকই, কিন্তু আমরা দেখে থাকি বিভিন্ন মেনুতে যখন মাউস নিয়ে যাই তখন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়, ফন্টের কালার চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে করে? তো এটা করার জন্য আমরা স্টাইলে চলে যাই। আমরা এখানে দেব, এখানে আমরা লিখব যে টপ ন্যাব ইউএল এলআই এ, এর উপরে যখন মাউস নিয়ে যাবে, মাউস যখন হবার হবে, এইচভিআর মাউস যখন কি হবে, হবার হবে, তখন কি হবে, তখন এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, ব্যাকগ্রাউন্ড, তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে। আপনি একটা কালার, আমি এখন একটা কালার দিয়ে দিচ্ছি, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হবে। আর ফন্টের কালার দেওয়ার জন্য আমরা শুধু কালার লিখব, ফন্টের কালার হয়ে যাবে হোয়াইট, WHIT, হোয়াইট। এখন সেভ দিলাম, দেখি আসি যে মাউস, এখানে মাউস নিয়ে গেলে কালার চেঞ্জ হয় কিনা। পেজটাকে রিলোড দিই, নিয়ে যান। তো দেখুন কি হচ্ছে, যখন আমরা ওই মেনুর উপরে মাউস নিয়ে যাচ্ছি, মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যাচ্ছে, আর ফন্ট কালার হয়ে যাচ্ছে কি সাদা, ফন্ট কালার সাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা কাজ করবেন। তো আপনারা দেখলেন কিভাবে একটি মেনু তৈরি করতে হয়। তো আমরা একটি মেনু ক্রিয়েট করলাম ঠিকই, কিন্তু এখানে একটি সমস্যা দেখুন রয়ে গেছে। সেটা হচ্ছে যখন আমরা মেনুর উপরে মাউস নিয়ে যাচ্ছি, তো মাউস নিয়ে যাওয়ার পরে আমরা অন্যান্য মেনুতে, অন্যান্য ওয়েবসাইটে দেখে থাকি যে যে মেনুর উপরে মাউস নিয়ে যায় সে মেনুতে যে কালারটি হয়, সেই কালারটি ওই মেনুর যে এরিয়াটা আছে উপরে নিচে সমস্ত এরিয়াটা, মেনুর পুরো এরিয়াটা জুড়েই সেই কালারটি হয়ে থাকে। কিন্তু আমাদের কিন্তু এখানে সেটি হচ্ছে না। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি, তো দেখে আসি যে আমাদের কি সমস্যার জন্য এটা হচ্ছে। তো চলুন আমরা একটু মেনুতে যাই। তো মেনুতে এখানে আসার পরে এখন আমরা যেটা দেখতে পাই যে আমরা এখন চাচ্ছি কি আমাদের এই মেনুতে একটা যে কালারটা আমাদের হচ্ছে, এটা একটা হাইট আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটা হাইট দিয়ে দিই। তো আমরা যেহেতু অ্যাঙ্কর টেক্সটে কাজটি হবে, তো আমি এখানে একটা হাইট দিয়ে দিচ্ছি মেনুর, আমাদের মেনুর যে হাইট, আমরা সেই হাইটটি এখানে দিয়ে দিচ্ছি 45 পিক্সেল। তো আমরা এখানে 45 পিক্সেল দিলাম। তো এখন যে মাউসটা নিয়ে যাই, তো এখন দেখি যে না, এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। তো এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটি করতে হবে, ও হ্যাঁ দেখুন এখানে আমরা যে প্যাডিংটা দিয়েছিলাম, প্যাডিংটা আমরা এলআইতে দিয়েছিলাম, প্যাডিংটি এলআইতে না দিয়ে আমি এই প্যাডিংটাকে আমি এই অ্যাঙ্করের ভিতরে দিয়ে দিচ্ছি, অ্যাঙ্করের ভিতরে আমি প্যাডিংটা দিই। এখন মাউসটাকে, তো দেখুন আমাদের আগে তো একটু ঠিক ছিল, তো এখন আমাদের মেনুটা কিন্তু উপরে উঠে গেছে, অর্থাৎ আমাদের এই কাজ করছে না। কেন কাজ করছে না, কেন কাজ করছে না, কারণ কি, আমাদের কারণটা কি সেটা দেখতে হবে। তো আমাদের একটা সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অ্যাঙ্কর টেক্সটে এখানে একটা আমাদের ডিসপ্লে ব্লক এটা লিখে দিতে হবে, ডিসপ্লে ব্লক, BLOCK, ডিসপ্লে ব্লক। আমরা যদি এটা লিখে এখন সেভ দিই, দেন পেজটাকে রিলোড দিই, ডিসপ্লে কি করলাম, ব্লক। আরেকটি সমস্যা আমাদের এখানে রয়েছে যে আমাদের কাজ হওয়ার কথা তারপরও কাজ হচ্ছে না। কারণ কি, কারণটা হচ্ছে আমরা দেখি, হ্যাঁ এখানে দেখুন আমরা প্যাডিং নিয়েছি, বাট যখনই আমরা প্যাডিং ইউজ করব, সেই প্যাডিং নেওয়ার ফলে কিছু সমস্যা হয়। সেই সমস্যাটা সমাধান করার জন্য প্যাডিং এর পরে আমরা লিখে দেব বক্স সাইজিং, BOX -SIZING ক্লোন, বক্স সাইজিং বর্ডার, BORDER বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। এখন আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা আরেকটু দেখি যে হাইট, টপ হাইট, ডিসপ্লে ব্লক, হাইট 45 পিক্সেল, টেক্সট ডেসক্রিপশন নান, প্যাডিং, বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। আমাদের সমস্যাটা কি হয়েছে আমরা কেন দেখতে পাচ্ছি না। আমরা একটু যদি আরেকটি কোড এখানে ইউজ করি, ওভারফ্লো
ওভারফ্লো হিডেন, দেখি আমাদের কাজ হয় কিনা। এখনো হচ্ছে না, তো আমরা একটু দেখে আসি। দেখুন আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আমরা কাজ হওয়ার কথা, তারপরে হচ্ছে না কারণটা কি দেখুন আমাদের এখানে একটু আমরা দেখি। হ্যাঁ, এখানে দেখুন ডিসপ্লে ক্লোন ব্লকের পাশে আমরা একটা স্পেস দিয়ে দিই। যদি আমরা একটা স্পেস দিই তাহলে কি হয়, সেভ দিলাম। এখন একটু দেখা যাক কি হয়। ডিসপ্লে ব্লক বিএলও স্পেস নয়, আমাদের বিএলও সি কে দেখুন আমাদের বানানটা ভুল হয়েছে, বিএলও সি কে ডিসপ্লে ব্লক। আমাদের বানানটা ভুল হওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছিল। তো এখন দেখুন আমরা কিন্তু পুরোপুরিভাবে একটি মেনু ক্রিয়েট করতে সক্ষম হলাম। কি খুব আনন্দ লাগছে না? আমরা সুন্দরভাবে একটি মেনু ক্রিয়েট করতে সক্ষম হয়েছি কিন্তু। তো এখন আমরা যেভাবে চাই, আমরা যদি কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড না দিয়ে অন্য কোনো কালার দিতে চাই, ফন্টের কালার অন্য কিছু দিতে চাই, তো আপনি জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন। তো দেওয়ার ফলে কি এখানে মাউস নিয়ে গেলে যখনই হভার হবে তখন সেই কালারটি আসবে। আর যদি এখানকার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান সেটাও আপনারা করতে পারবেন। তো আমি আশা করছি যে আপনারা একটি মেনু খুব সুন্দরভাবে একটি মেনু ক্রিয়েট করতে পারবেন। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে মেনুর উপরে মাউস নিয়ে গেলে আমরা দেখে থাকি যে এখানে আরেকটি হবার মানে কি চলে আসে, আরো কিছু মেনু চলে আসে, সাব মেনু যেটাকে বলা হয়ে থাকে। তো এই সাব মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে তৈরি করা যায়, একটা মেনুর উপরে নিয়ে গেলে কিভাবে আরেকটা সাব মেনু চলে আসে, এটা আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি জানাবেন, লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরপরও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, টেক সাপোর্ট বিডি। আমাদের এই গ্রুপে জয়েন করতে পারেন, জয়েন করে আপনারা আপনাদের মতামত পেশ করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।